নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের আলু মশলা কুলচা বানিয়ে দেখাবো। আমি বলেছিলাম আপনাদের মশলা কুলচা দেখাবো, তাই আমি আজকে এখানে কুলচা বানাবার জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার ওপরে সাদা তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবো তত ভালো কুলচাটা ফুলবে ও নরম হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি 200 গ্রাম টক দই দিয়ে দেব। দিয়ে টক দইয়ের সাথে ময়দাটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইতে ময়দা অনেকটাই মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখবো। মাখাটা এমন সুন্দর করে মাখতে হবে যে নরমও হবে না আবার শক্তও হবে না। মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে তেলটা লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো রেস্টে। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে আমি মেখে নেব যেন কোনো দানা দানা না থাকে আলুর মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে দেব। 1/2 চামচ বিট নুন দেব টেস্টের জন্য। আদা বাটা দিয়ে দেব। একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। ভাজা একটা মশলা বানিয়েছি, ওইটা দিয়েছি। জিরে, লঙ্কা আর গরম মশলা আর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে আমি ভালো করে শুকনো শুকনো করে মেখে নেব। মাখাটা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখি ময়দাটা কেমন হলো। দেখুন বন্ধুরা, ময়দাটা এত সুন্দর ফুলেছে আর পুরো সফট হয়ে গেছে। আবার আমি ময়দাটা ভালো করে একটু মেখে নিচ্ছি। নিয়ে এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করব, গোল গোল করে থালার মধ্যে রাখবো। একই রকমভাবে সবকটা লেচি কেটে নেব। লিচিগুলো সব হয়ে গেছে। এবার আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। ঢাকা খুলে নিচ্ছি। এবার আমি লিচিগুলোকে বাটির আকারে করে নেব। আলুর পুরটা দিয়ে ভালো করে আমি গোল করব। এমনভাবে গোলটা করব যেন ফেটে না বেরিয়ে যায় বেলার সময়। অল্প ময়দা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে প্রথমে চেপে চেপে নেব। দু পিঠে ভালো করে চাপ চাপ করে নেব। এবার আস্তে করে বেলবো। একটু লম্বা করে বেলবো। কালো জিরে ছড়িয়ে দেব, গোটা কালো জিরে। ওপরে ধনেপাতাও কুচানো ছড়িয়ে দিয়ে আমি আবার একটু বেলে দেব। দেখুন কুলচাটা কি সুন্দর লাগছে দেখতে। আমি এখানে কড়াতে অল্প জলের ছেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে দেব।
আমি কিন্তু কুলচাটা তেল দিয়ে ভাজছি না, জলের মধ্যে বসিয়েছি। দেখুন ফুলে উঠেছে। উল্টে দিচ্ছি, উল্টো দিকে একটু লাল লাল হয়ে গেছে। আমি বাটার নিয়েছি, বাটার দিয়ে এখানে আমি ব্রাশ দিয়ে বাটার ব্রাশ করে দেব। দুপাশেই উল্টো পাল্টা করে আমি বাটার লাগিয়ে নেব। আমার রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে, রান্নাটিকে লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই পাশেও কেমন একটু লাল মতো হয়ে গেছে, ভাজা ভাজা। কত সুন্দর ফুলে উঠেছে। একটা কুলচা রেডি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো কুলচা বানিয়ে নেব। ফুলকপি রোস্টের সাথে কুলচা পরিবেশন করব গরম গরম। চ্যানেলে ফুলকপির রোস্ট রেসিপিটি দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। দেখুন বন্ধুরা কত সফট হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন।